কাঁচা ডিম আর কাঁচা মটরশুঁটির এই রেসিপিটা বানানোর পর সবাই জিজ্ঞেস করছে কিভাবে তৈরি করেছি এত মজার রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে কাঁচা ডিমের দারুণ একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল, দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এই তেলটাকে এই বাটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে 4টা ডিম। ভীষণ ভালো একটা রেসিপি শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই ভালো হয়েছে রেসিপিটা, তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো ডিমটা দেওয়ার পর দিয়েছি আমি পরিমাণ মতো একটু লবণ, তারপর দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, এখন দিয়েছি আমি কিছুটা ধনেপাতা কুচি। দেওয়ার পর এখন ডিমগুলিকে ফেটিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। একদমই কিন্তু সহজভাবে কম সময়ের মধ্যে এই দারুণ ইউনিক রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো ভীষণই ভালো হয় রেসিপিটা খেতে। তো দেখো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি সব কিছু। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়েছি 2 বাটি জল। তারপর কড়ার উপর আমি বসিয়ে দিচ্ছি একটা ছোট বাটি। বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা বাটি জল। তারপর এখন এই মাঝখানের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মটরশুঁটি। তারপর কিনারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা পাতলা করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ এরকম টুকরো করে কেটে। 2টা টমেটো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। টমেটোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। দেখো মটরশুঁটির বাটিটার কিনার করে কিন্তু কড়াইয়ের চারিদিকে সব কিছু দেওয়ার পর এখন মটরশুঁটির বাটির উপর আমি মিশিয়ে রাখা ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে একদম লো আঁচে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো দেখো 10 থেকে 15 মিনিটের মতো আমি গ্যাসের আঁচটা কমিয়ে ভাপিয়ে নিয়েছি। দেখো সব কিছু কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। ডিমটাও দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কোনো রকম তেল ছাড়াই কিন্তু ভাপের মধ্যে এই সুন্দর ডিমটা আমি তৈরি করেছি। এদিকে দেখো মটরশুঁটিও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুনও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একসাথে কিন্তু 2টা কাজ খুবই সুন্দর করে হয়ে গেছে। এখন এই টমেটো, আদা, পেঁয়াজ, রসুন উঠিয়ে নিতে হবে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজটা উঠিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর সিদ্ধ করা যে জলটা ছিল কড়াইয়ের মধ্যে সেটা আমি মটরশুঁটির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এদিকে যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন নিয়েছি আমি মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর পেস্ট করে নিতে হবে। তো দেখো একদমই মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এখানে যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়েছি। যেহেতু এই মশলাটা সিদ্ধ করা আছে বেশিক্ষণ ভাজতে হবে না, একটু সময় কিন্তু মশলাটাকে এভাবে একটু তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা। মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। তারপর মিক্সিং জারটা ধুয়ে
সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পর এখন এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একটু সময় ভালো করে কষিয়ে নিলে রেসিপিটা দারুণ স্বাদের হবে। তো দেখো মশলাটা এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো আঁচে বসিয়ে রাখবো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এদিকে যে ডিমটা ভাপিয়ে রেখেছিলাম, দেখো ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাঁচা ডিমের এই দারুণ রেসিপিটা তোমরা একবারের জন্য হলো আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু জমিয়ে খাওয়া যায়। তো এভাবে দেখো ডিমটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে ছোট ছোট পনিরের মতো কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, একদমই কিন্তু দেখতে মনে হচ্ছে যেন পনির। আর যেহেতু বাটিটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু খুবই সহজভাবে উঠে আসে। তো এখানে দেখো সবগুলি ডিমের পনির আমি রেডি করে নিয়েছি। তারপর এদিকে যে গ্যাস ওভেনে আমি মশলাটা কষাতে ঢাকনা দিয়ে রেখেছিলাম, মশলাটা দেখো খুবই সুন্দর কষানো হয়ে গেছে। আমি 4-5 মিনিট লো আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর, তারই সাথে সিদ্ধ করা জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন দেখবে ঝোলটা একটু ফুটে উঠছে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ডিমের পিসগুলি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম সহজভাবে কিন্তু দারুণ টেস্টি আজকের এই কাঁচা ডিমের রেসিপিটা তৈরি করেছি। দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট বসিয়ে রাখবো মিডিয়াম আঁচে। 2-3 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। তারপর এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এভাবেই রেখে দেব। 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর রেসিপি তৈরি হয়েছে। তো দেখো গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য গ্যাস ওভেনেই ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা উঠে এখন দেখাচ্ছি। দেখো ডিমের কত সুন্দর রেসিপি আজকে আমি তৈরি করেছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আজকে আমার এই ডিমের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু দারুণ টেস্টি আর হেলদি এই রেসিপিটা আজকে আমি তৈরি করেছি। দেখো আমি কিন্তু এভাবে পরিবেশন করেছি, খেয়ে কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করেছিল আর জিজ্ঞেস করছিল কিভাবে তৈরি করেছি। তো চলো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কাঁচা মটরশুঁটির উপর বেসন দিয়ে এত দারুণ একটা জিনিস তৈরি হবে, দেখলে সবার চিন্তাধারাই পাল্টে যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ জিনিস তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিও সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নাও মটরশুঁটি আর বেসন দিয়ে কি জিনিস আজকে আমি তৈরি করি। তো প্রথমে দেখো এখানে আমি মটরশুঁটি নিয়েছি। এখন কিন্তু শীতকাল, প্রচুর পরিমাণে কিন্তু মটরশুঁটি পাওয়া যায়। এই ভিডিওটা দেখার পর মটরশুঁটি কিনে এনে একবারের জন্য হলো ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তারপর দেখো মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এখানে আমি ছোটো 4 চামচ দিয়ে 3 চামচ বেসন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি পাতলা করে কাটা 2 টুকরো আদা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা এরকম ছোট করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। এখন এই সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। চাইলে তোমরা কিন্তু ডাইরেক্ট সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে পারো। আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য আলাদা পাত্রে মিশিয়ে তারপর মিক্সিং জারে নিয়েছি। মিক্সিং জারে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়েছি।
দেওয়ার পর এখন পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই অল্প করে জল দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করে দেখো এরকম ঘন করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। আর পেস্ট কিন্তু একদমই বেশি পালিশ করলে ভালো হবে না, এরকম একটু হালকা গোটা গোটা থাকলেই ভালো হবে। আর একটু মনোযোগ দিয়ে দেখো এরকম ঘন করে কিন্তু পেস্ট তৈরি করতে হবে, একদম কম পরিমাণ জল দিয়ে। এখন এই মটরশুঁটির পেস্ট আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা, তারপর দিয়ে দিতে হবে গোটা ধনিয়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ, কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি করে কেটে। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ সুন্দর একটা জিনিস আজকে আমি তৈরি করেছি। আজকের ভিডিও দেখার পর রিকোয়েস্ট রইল শুধু একবারের জন্য এই রেসিপিটা তৈরি করে দেখো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করবে। এই রেসিপিটা কিন্তু সত্যি সত্যি অনেক টেস্টি হয়। তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন আরও কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর কালারের জন্য দিয়েছি একটু হলুদের গুঁড়া, এখন দিয়েছি সামান্য একটু জোয়ান বা আজওয়াইন, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু সব কিছু একসাথে দিয়েও মিশিয়ে নিতে পারো। তো দেখো সব কিছু মিশিয়ে মটরশুঁটির ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। খাবারটা বানানোর জন্য এখানে আমি আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যানের খুবগুলির মধ্যে অল্প করে একটু তেল লাগিয়ে নিতে হবে, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে উঠে আসে। তোমরা চাইলে আপ্পাম প্যানের পরিবর্তে এরকম ছোট থালার মধ্যেও কিন্তু তৈরি করতে পারো। অবশ্যই থালার মধ্যেও কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর রেসিপিটা হয়ে গেলে ছোট ছোট পিস করে কেটে নিতে পারো। এখন যে আপ্পাম প্যানটা আমি রেডি করে রেখেছিলাম তেল লাগিয়ে, সেটার খুপের মধ্যে দেখো আমি 1 চামচ করে মটরশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, দারুণ রেসিপি কিন্তু শেয়ার করেছি। আর শুধু একবার রিকোয়েস্ট হলো রেসিপিটা ভালো করে দেখার পর আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো হয় খেতে। তো দেখো সবগুলি আপ্পাম প্যানের খুপের মধ্যে আমি মটরশুঁটির পেস্ট দেওয়ার পর এভাবে একটু চামচ দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। তো দেখো সুন্দর করে সেট করে বসিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো 2 ভাগ করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা ছোট করে কেটে। কয়েক কোয়া দিয়েছি আমি রসুন। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। দেওয়ার পর এখন এই কড়াইয়ের উপর আমি আপ্পাম প্যানটা যে রেডি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো দেখো 10 থেকে 15 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখো মটরের কোপ্তাগুলি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে যে টমেটো শুকনো লঙ্কা আদা রসুন সেগুলিও দেখো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একই সাথে কিন্তু 2টা কাজ হয়ে গেল। এখন এই টমেটোর যে খোসাটা আছে সেটা কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে। একটু ঠান্ডা করে তারপর কিন্তু টমেটোর খোসাটা উঠিয়ে ফেলে দিও, তা না হলে কিন্তু আমার মতো গরম অবস্থাতে উঠাতে গেলে হাত পুড়ে যেতে পারে। তারপর এই টমেটো রসুন আদা শুকনো লঙ্কা একটু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে। তো দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে, এরকম একটু ছোট করে কেটে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নিলে ফ্লেভারও সুন্দর হবে আর রেসিপির টেস্টও কিন্তু খুব ভালো হবে। তো দেখো আমি পেঁয়াজটা এরকম হালকা একটু লাল করে ভেজে নিয়েছি।
তারপর দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাটা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, যেটা আমি মিক্সিং জারের মধ্যে সিদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্ট দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু দিয়েছি হলুদ, কালারের জন্য দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ ধনে গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খুবই টেস্টি হবে। তো দেখো মশলাটা একটু সময় ভেজে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। তার ফলে মশলাটাও ভালো কষানো হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এদিকে আপ্পাম প্যানের মধ্যে যে আমি মটরশুঁটির কোপ্তাগুলি তৈরি করেছিলাম সেগুলি দেখো একদম ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখানে অবশ্যই খেয়াল রাখবে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু উঠাতে যাবে। আর যদি তোমরা থালার মধ্যে তৈরি করো তাহলেও কিন্তু একটু ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে কেটে ছোট ছোট পনিরের মতো করে কোপ্তাগুলি তৈরি করে নিতে পারো। এভাবে দেখো সবগুলি কোপ্তা কিন্তু উঠিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এগুলি কিন্তু নাস্তা হিসাবেও তোমরা সসের সাথে খেতে পারো। যারা তেল মশলা ছাড়া টেস্টি হেলদি খাবার খেতে চাও তারা কিন্তু সসের সাথে এগুলি নাস্তা হিসাবেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো এদিকে যে 5 মিনিটের জন্য মশলাটা কষাতে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা দেখো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কষানোও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ মটরশুঁটির কোপ্তা বা যে কোনো কোপ্তা বা বড়ার তরকারি রান্না করলে কিন্তু ঝোলটা কিন্তু টেনে নেয়। তো দেখো জলটা দেওয়ার পর যখন একটু ভালো করে ফুটে উঠেছে তখন কিন্তু আমি মটরশুঁটির কোপ্তাগুলি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। দেওয়ার পর এটাকে কিন্তু বেশিক্ষণ গ্যাস ওভেনে বসিয়ে রাখা যাবে না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না, শুধু সব কিছু মেশানোর পর 1 মিনিট বসিয়ে যখন দেখবে এরকম একটু ফুটে উঠেছে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখেছি আমি। 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো সবজিটা কত সুন্দর হয়েছে। তো দেখো 5 মিনিট পর রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে। মটরশুঁটির কোপ্তা কারি দেখেই কিন্তু জিভে জল চলে আসবে আর মাছ মাংস খাওয়া কিন্তু ভুলেই যাবে। একবারের জন্য হলেও মটরশুঁটির এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখো। মটরশুঁটির কোপ্তা কারি দেখো আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি কত সুন্দর রেসিপি হয়েছে। তো রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।